আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ফিজিক্যাল লাইভ ক্লাসে। তো আজকে আমি একটা ভিন্ন ধরনের ক্লাস নিয়ে এসেছি। তোমরা অনেকেই কমেন্ট করছো আমাদের মেসেঞ্জার বা ইনবক্সে যে রসায়ন সাবজেক্টের সাজেশন নেওয়ার জন্য। তো আসলে রসায়ন সাবজেক্টে এমন একটি সাবজেক্ট যে এক অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের সাথে কিন্তু সম্পর্ক। তুমি যদি একটা অধ্যায় ক্লিয়ার করো, মনে করো তুমি যদি পদার্থের গঠন 3 নম্বর অধ্যায়টা ক্লিয়ার করলে, কিন্তু 3 নম্বর অধ্যায়টা ক্লিয়ার করলে 3 নম্বর অধ্যায়ের সাথে কিন্তু 4 নম্বর অধ্যায় একটু সম্পর্ক আছে। 3, 4 মিলে 5 নম্বর অধ্যায়ের সাথে কিন্তু সম্পর্ক আছে। 1, 3, 4, 5 এই তিনটা চ্যাপ্টার কিন্তু রসায়নে কিন্তু মূল যে বিষয় যে বেসিক সেটা আলোচনা করা হয়েছে। এই তিনটা চ্যাপ্টার যদি তুমি পারো তাহলে কি 6 নম্বর চ্যাপ্টারটা যে রাসায়নিক যে গণনা ওইটা তুমি সহজেই করতে পারবে, ক্লিয়ার করতে পারবে। তারপর আসছে 7 নম্বর চ্যাপ্টারটা রাসায়নিক হচ্ছে বিক্রিয়া। তুমি যদি 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর অধ্যায় বা মৌল সম্পর্কে যদি সাধারণ জ্ঞান বা যোজনী বা যোজতা সম্পর্কে যদি তুমি নাই জানো, তাহলে কিন্তু রাসায়নিক বিক্রিয়া যে 7 নম্বর অধ্যায় ওখান থেকে কিন্তু সমাধান করতে পারবে না প্রশ্ন আসলে। তারপরে আসছে তোমার রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2 সেট প্রশ্ন আসতে পারে। আর আজকে আমি তোমাদের পদার্থের গঠন অধ্যায় 3 থেকে তুমি কোন কোন প্রশ্ন পড়বে আমি সেইগুলোই বলে দিব, এবং শেষের দিকে একটা প্রশ্ন সমাধান আমি দেখাবো ইনশাআল্লাহ। তো আশা করি আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং আমার পেছনে হোয়াইট বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে। যদি আমার ভয়েস ক্লিয়ারলি শোনা না যায় একটু কমেন্টে জানাও। আমি আজকে তোমাদের জন্য যে মাত্র 3 নম্বর চ্যাপ্টারে পদার্থের গঠনে মাত্র 8টি প্রশ্ন পড়ে যাবে। 8টির বাইরে তোমার একটি প্রশ্ন পড়া লাগবে না। দেখবে যে 3 অধ্যায় থেকে যদি প্রশ্ন হয়, প্রত্যেকটা বোর্ডে প্রশ্নে এই 8টির মধ্য থেকে 8 টাইপের মধ্য থেকে একটি প্রশ্ন তোমার কমন থাকবে। হয় গ নাম্বার, ঘ নাম্বার, ঘ নাম্বার। আর এখান থেকে যদি সরাসরি 3 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন করে তাহলে গ ঘ 2টা প্রশ্নই তোমার কমন থাকবে। তাই এই 8টি প্রশ্নের বাইরে পড়ার প্রয়োজন নেই। আর ক নাম্বার তোমরা কোথা থেকে পড়বে, প্রত্যেকটা অধ্যায়ে ক নাম্বার তোমরা দেখলে খেয়াল করবে যে বোর্ড পরীক্ষায় ইতে পড়বে এসে গেছে, হয় খুব বেশি হলো 10 থেকে 15টা প্রশ্ন বা 10 থেকে 12টা প্রশ্ন। প্রত্যেকটা অধ্যায়ের বা 12টা বা 10টা প্রশ্ন ক নাম্বার মুখস্থ করবে। আর খ নাম্বার যে প্রশ্নগুলো বিভিএস বোর্ডে এসেছে, মানে ইতিপূর্ব বোর্ড পরীক্ষাগুলো এসেছে বা শীর্ষ স্কুলগুলো এসেছে, ওখান থেকে খ নাম্বারগুলো পড়ে নেবে। 5 থেকে 10টা করে পড়বে, বেছে বেছে পড়বে যেই প্রশ্নটা দেখবা যে বেশি বেশি বোর্ড পরীক্ষায় এসেছে। তো এখন আমরা দেখবো যে আমি কিন্তু পদার্থের গঠন নিয়ে আমি তোমাদের মাত্র 8টি টাইপের প্রশ্ন সাজাই দিছি। তো আজকের ক্লাসটি একটু শেয়ার করে দাও আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। তোমার যেহেতু ফ্রি ক্লাস, ফ্রি সাজেশন হচ্ছে, ক্লাস নেওয়া হচ্ছে, আর একজন বন্ধুকে শেয়ার করে দাও। হ্যাঁ, 7 নম্বর চ্যাপ্টারে কিছু বুঝি না। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়া। তো 7 নম্বর চ্যাপ্টার তুমি যদি আরাফাত শাকিল, 7 নম্বর চ্যাপ্টার তোমার যদি ক্লিয়ারলি বুঝতে হয় তাহলে কিন্তু তোমার 3 নম্বর চ্যাপ্টার, তারপর 4 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার সুন্দর করে ভালোভাবে পারতে হবে, বেসিক সহ। তাহলে কিন্তু 7 নম্বর চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া বুঝতে পারবা। তো আজকের ক্লাস আমি এখনো শুরু করছি। তোমরা অনেকেই আমাদের আজকের ক্লাসে জয়েন করছো, তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তীতে তোমরা যারা এই ক্লাসটি করবে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো তোমরা ইতিপূর্বে দেখেছো যে আমাদের কিন্তু আজকে 34,000 কিন্তু আমরা সদস্য একটা পরিবারে পরিণত হয়েছি। এডুকেশন এত দ্রুত সম্ভব হয়েছে একমাত্র তোমাদের জন্যই, কিন্তু আমরা এত দ্রুত এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এই জন্য আবারও আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আর বেশি কথা না বলি, তোমরা অনেকেই ওয়েট করছো কোন 8টি প্রশ্ন পড়লে কিন্তু তোমার 100% কমন আসবে। তো দেখো, আমি তোমাদের জন্য কিন্তু টাইপ আকারে সাজায় রাখছি। হ্যাঁ, আমি এগুলো সমাধান করে দেওয়া এখন সম্ভব না। তোমরা যারা সমাধান চাচ্ছ বা এর বোর্ড প্রশ্নগুলো চাচ্ছ, তাদের কাছে বই প্রশ্ন নেই, আমাদের এডুকেশন পেজে মেসেজ দিতে পারো। মেসেজ দিলে আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। তো দেখো কোন কোন চ্যাপ্টার
আর কোন কোন টাইপের প্রশ্নটা করতে হবে। দেখো 1 নম্বর আমি লিখছি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্ক। প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের একটা সম্পর্ক আছে, তোমাদের বইয়ে এটা আছে মনে হয়, তোমাদের বইয়ে এটা আছে। হ্যাঁ, উপশক্তি স্তরের সাথে প্রধান উপশক্তি স্তরের ধারণা, এখানে প্রধান শক্তি স্তরে এখান থেকে পড়ে নিতে পারো, বা তোমাদের যে গাইড বই থেকে সুন্দর করে পড়ে নিতে পারো, বোর্ড প্রশ্ন এটা, ঠিক আছে। 1 নম্বরে পড়বে কি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের যে একটা সম্পর্ক ওইটা কি বিশ্লেষণ করতে হবে। তারপরে 2 নম্বরে পড়বে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে করো 5 স্টার মানে একটা প্রশ্ন বলছে যে সর্বশেষ শক্তি স্তরে তোমার রাদারফোর্ড আর বোর পরমাণুর মডেল একটা দিয়ে দেবে, যে একটা পরমাণুর মডেল দিয়ে দিবে, যে বলছে যে এটা কক্ষপথ মানে শেষ সর্বশেষ শক্তি স্তর মানে সর্বশেষ প্রথম দ্বিতীয় তৃতীয় সর্বশেষ শক্তি স্তর মানে তৃতীয় শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে, কৌণিক ভরবেগ। তাহলে 2 নম্বরে তোমরা শিখবে, একবার বুঝে বুঝে শিখবে কৌণিক ভরবেগ, শেষ শক্তি স্তর বা 2 নম্বর শক্তি স্তর বলতে পারে বা 3 নম্বর শক্তি স্তর বলতে পারে, একটা উদ্দীপক দেওয়া থাকবে, বা শক্তি স্তর বা কক্ষপথ মানে 3 নম্বর কক্ষপথ বা শক্তি স্তরের মানে কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে। কৌণিক ভরবেগ এটা এসেছে, দেখো দিনাজপুর বোর্ড 25 এসেছে, 24 এসেছে, সিলেট বোর্ড 24 এসেছে, ময়মনসিংহ 24 এসেছে, 21 এসেছে, রাজশাহী বোর্ড 23 এসেছে, কুমিল্লা বোর্ড 22 এসেছে, ঢাকা বোর্ড 23 এসেছে। মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 5 স্টার মানে একটা প্রশ্ন, যে সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান এই একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। এটা আমি শেখাই দিব আজকে ক্লাস শেষে, তোমরা শেষ পর্যন্ত থাকলো। 3 নম্বরে পড়বে, দেখাও যে চিত্র একটা দিয়ে দেবে, যে এর প্রতিটি শক্তি স্তরে অরবিটাল সমেত ইলেকট্রনের যোগফল কি বলছে 2n স্কয়ার, মানে একটা এখানে চিত্র দিয়ে দিচ্ছে প্রতিটি শক্তি স্তরে, হ্যাঁ প্রতিটি শক্তি স্তরে অরবিটাল সমেত ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ারকে সমর্থন করে কিনা, সমর্থন করবে। 2n স্কয়ার মানে প্রথম শক্তি স্তরে আমরা জানি 2টি ইলেকট্রন থাকতে পারে, তারপরে থাকতে পারে 8টা, তারপরে থাকবে 18টা, তাহলে কিন্তু 2n কে সমর্থন করবে। তো এই ধরনের প্রশ্ন 2n কে সমর্থন করবে, বা এখানে ইলেকট্রনের যোগফল 2n স্কয়ার, এই ধরনের প্রশ্ন তুমি পড়বে 3 নম্বরে পড়বে। এটা এসেছে রাজশাহী বোর্ড 25-এ, দিনাজপুর বোর্ডে হলো 19-এ, চট্টগ্রাম বোর্ড 22-এ। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের 3টা প্রশ্ন দেখা হয়ে গেল। তারপর বলছে যে ইলেকট্রন বিন্যাস করতে হবে, ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে ওই ইলেকট্রনটি কত নম্বর পর্যায় কত নম্বর গ্রুপে আছে ওইটা নির্ণয় করতে হবে। 4 নম্বরে দেখো ইলেকট্রন বিন্যাস, 2টি মৌল দিয়ে দেবে, এই মৌল কিন্তু প্রশ্ন ধরতে হলে কিন্তু তোমার পারমাণবিক ভর বা আণবিক ভরগুলো মুখস্থ থাকা লাগবে, নাই কিন্তু প্রশ্নই ধরতে পারবে না। হয়তো এ একটা বি একটা সি দিয়ে দিল, এর পারমাণবিক ভর নিচেই লিখে দিল 19, তারপরে লিখে দিল 29, ওই 29 মানে বি এর মৌলটি তুমি কি ইলেকট্রন বিন্যাস করে ওই পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে, মানে কত নম্বর গ্রুপ কত নম্বর পর্যায়ে আছে। তো এই ধরনের প্রশ্ন 4 নম্বরে পড়বে, যে ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে এর অবস্থান নির্ণয় করবে। এটা এসেছে বরিশাল বোর্ড 2025-এ। আর এই ধরনের প্রশ্ন অনেক আছে, তুমি বোর্ড প্রশ্ন দেখতে পারবে। তারপরে 5 নম্বরে পড়বে মৌল শনাক্ত করে এর সংকেত নির্ণয় করতে হবে। মৌল শনাক্ত করতে হবে, হয় ওখানে মৌলগুলোর পারমাণবিক ভর বা অণু ভর দেওয়া থাকবে, ওইটাকে ক্যালকুলেশন করে আপেক্ষিক পারমাণবিক ভর বা নির্ণয় করতে হবে, নির্ণয় করে দেখতে হবে যে ওইটা কার পরমাণুর বা কার পারমাণবিক সংখ্যার সাথে মেলছে, যার সাথে মেলবে সেই প্রতীকটা হবে। বা হয় যে আমরা জানি অক্সিজেনের পারমাণবিক ভর কত, অক্সিজেন আমরা জানি পর্যায় সারণীতে 8 নম্বরে আছে, পারমাণবিক 8, তারপরে পারমাণবিক আপেক্ষিক ভর কত হয়ে গেলে ডবল হয়ে যায়, তাহলে অক্সিজেনের 16 হয়। তাহলে এইভাবে নির্ণয় করে যে মৌলটি শনাক্ত করবে, এই ধরনের মৌলটি শনাক্ত করতে হবে যে ওইটা কোন মৌল, হয় অক্সিজেন নাই নাইট্রোজেন নাই হলো পটাশিয়াম, এইভাবে শনাক্ত করে লিখতে হবে। এটা এসেছে চট্টগ্রাম বোর্ড 24 এসেছে, যশোর বোর্ড 23 এসেছে, মৌল শনাক্ত। এটাও কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে আমরা 5টা প্রশ্ন দেখে ফেললাম। তারপরে তোমরা দেখবে যে একেবারে যে
এই নিউটন সংখ্যা নির্ণয়, আপেক্ষিক পারমাণবিক সংখ্যার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এই প্রশ্নগুলো দেখবে। হয়তো এগুলো তোমাদের যে শর্ট প্রশ্ন আসবে, সেই শর্ট প্রশ্ন তোমাদের আসতে পারে, শর্ট প্রশ্ন দিতে পারে, বা ক বা খ নাম্বারও এগুলো দিতে পারে, বা সরাসরি গ নাম্বারও দিতে পারে, যে উদ্দীপকের মৌলটি প্রোটন সংখ্যা নির্ণয় করো, বা ভর সংখ্যা নির্ণয় করো, বা আপেক্ষিক পারমাণবিক সংখ্যা নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন এসেছে তোমার চট্টগ্রাম বোর্ড 24 এসেছে, তারপরে 22 এসেছে, 16 সালে এসেছে চট্টগ্রাম বোর্ড 24, 22, 16 এসেছে ঢাকা বোর্ড এসেছে তোমার 22 সালে এসেছে, আর তারপরে কুমিল্লা বোর্ড 21 সালে এসেছে। এই প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের কয়টা হলো, 1 2 3 4 5 6, মানে এটা ধরি 6। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এসএসসি 26 এর জন্য এই প্রশ্নটি সব সময় ইম্পর্টেন্ট। এসএসসি 26 এর জন্য এটা 5 স্টার দিয়ে রাখো, হয় কোনো না কোনো বোর্ডে এটা পাবেই, তুমি এই প্রশ্নটা পাবে। রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলের চিত্র তোমার দেখাই দিবে, বলবে যে ওই উদ্দীপকের এ একটা চিত্র দিয়ে দেবে, এ আর একটা বি দেবে, চিত্র দেবে। ওই চিত্র দিকে তুমি বলতে হবে যে ওই পরমাণু মডেলটির মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য, তোমার কাছে তুমি যুক্তি সহকারে ব্যাখ্যা দাও। বলছে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলটির মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য, যথাযথ যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করো। এই প্রশ্নটা এসেছে সিলেট বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 24, ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, আরো অনেক বোর্ড তুমি দেখলে পাবা। তাহলে চলে গেল আমাদের কি 7 নাম্বার, 7টা আমি দেখে ফেললাম। আর 8 নম্বরে তোমরা দেখবে যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম দেখবা তোমাদের বইয়ে, কিন্তু ইলেকট্রন নিয়মের ব্যতিক্রম, এখান থেকে যে কপার আছে, তারপরে ক্রোমিয়াম আছে, তারপরে এই দুটো প্রশ্ন বেশি বেশি আসে। এই দুটো ইলেকট্রন বিন্যাস তোমরা ব্যতিক্রম নিয়ম দেখে দেবা। এইটা এসেছে রাজশাহী বোর্ড 25, তারপর ঢাকা বোর্ড 24, 15, বরিশাল হলো 23, চট্টগ্রাম 16, দিনাজপুর 19, তারপরে যশোর বোর্ড 23 এসেছে। তা দেখো এই প্রশ্নগুলো আশা করি এই 8টি প্রশ্ন তুমি যদি পড়ে যাও, এই পদার্থের গঠন এই 3 অধ্যায় থেকে, পদার্থের গঠন এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে তুমি পড়ে যাবে মাত্র এই 8টি প্রশ্ন। আর ক নাম্বারগুলো বোর্ড প্রশ্ন যেগুলো এসেছে, ক নাম্বার হয় 10 থেকে 12টা প্রশ্ন হবে ক নাম্বার, আর খ নাম্বার হয় থেকে 5 থেকে 6টা প্রশ্ন পড়ে যাবে, বেছে বেছে পড়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখান থেকে সরাসরি আমার একটা বিশ্বাস, এখান থেকে সরাসরি প্রত্যেকটা বোর্ডে অ্যাকসেপ্টেড প্রশ্ন হবে, কারণ যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, এই জন্য সরাসরি অন্য কোনো অধ্যায়ের সাথে সম্পর্ক, হয়তো 4 অধ্যায়ের সাথে মিলে প্রশ্ন হতে পারে, 3 নাম্বার 3 আর 4 মিলে একটা সেট প্রশ্ন হতে পারে, বা সরাসরি 3 নাম্বার চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হবে ইনশাল্লাহ। তো তোমরা অনেকে কমেন্ট করছো, হ্যাঁ 11 অধ্যায়ে সমস্যা আছে। আচ্ছা তুমি হিমি সুলতানা, 11 অধ্যায়ে সমস্যা আছে আমাদের কাছে, আর নোট করা পিডিএফ ফাইল আছে। আসলে এখন তো খুবই অল্প সময়, যদি তোমার নোট প্রয়োজন হয় তাহলে এডুকেশন পেজে মেসেজ দিও, 11 অধ্যায় চ্যাপ্টার রসায়ন বলে আমরা নোটটা পাঠিয়ে দিব তোমাদের। চ্যাপ্টার 11 ক্লাস, আচ্ছা চ্যাপ্টার 11 ইনশাল্লাহ এইভাবে টাইপ আকারে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাও। আর পরবর্তী ক্লাসে কিভাবে কি ক্লাস চাচ্ছ, বা এডুকেশন থেকে তোমাদের কি চাওয়া পাওয়া আছে, এইগুলো কিন্তু কমেন্টে করতে পারো, বা হলো আমাদের ইনবক্সে জানাইতে পারো। আর তোমাদের কিন্তু আমরা নিয়মিত যে 2 তারিখ মনে হয় 1 তারিখ থেকে আমরা পরীক্ষা শুরু করছি, তোমরা এর মধ্যে অনেকেই পরীক্ষা দিচ্ছ, প্রতিদিনই প্রায় 100-120 এরকম পরীক্ষা দিচ্ছ। আমরা তোমাদের জন্য অত্যন্ত খুশি, তোমরা যে পরীক্ষা দিচ্ছ অনেকেই ভালো করছো, এই জন্য আমাদেরও ভালো লাগছে। তোমরা সবাই এডুকেশনের সাথে থাকো। আর কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট করতে পারো, প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করতে পারো, আমি দেখতেছি। হ্যাঁ, আমি প্রত্যেকটা চ্যাপ্টার যদি এইভাবে সাজাই দিই তাহলে ইনশাল্লাহ তোমাদের পড়তে আরো সুবিধা হবে। মাত্র এই 8টি প্রশ্ন বুঝে বুঝে পড়ে যাবে, আর ইনশাল্লাহ এই 8টি প্রশ্নের মধ্য থেকেই কমন পাবে। তো আর প্রশ্ন আমার এখানে আসছে না, তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, একটু কমেন্ট করো, যদি প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। আচ্ছা নেক্সট 11 অধ্যায় ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ।
আচ্ছা কোথায় পিডিএফ পাবো? আচ্ছা পিডিএফ নিতে হলে আমাদের এডুকেশন পেজে একটু মেসেজ দিও। পিডিএফ তৈরি করা আছে ইনশাল্লাহ, পিডিএফগুলো দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ। ও আমি একটা ম্যাথ দেখাবো, ওই যে ম্যাথ দেখাতে চাইছিলাম, ওই যে কৌণিক ভরবেগটা আমি একটু দেখাই দিই। হ্যাঁ, কৌণিক ভরবেগটা আমি দেখাই দিই, যে কৌণিক ভরবেগ একটা শিখাই দিই, যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ নাম্বারে পরীক্ষায় প্রশ্ন যেই তোমরা গ নাম্বারে পাবে যে কৌণিক ভরবেগ নির্ণয় করো। আমি গ নাম্বারে যে এই 3 মার্কের অ্যান্সার লিখবে। আর এডুকেশনের কথা মনে করবে, যে এডুকেশন থেকে এক ভাইয়া বলছিল যে এই প্রশ্নটা আসবে, এই প্রশ্নটাই এসেছে, তখন খুব ভালো লাগবে তোমাদের। এই প্রশ্নটা আসবে ইনশাআল্লাহ, কৌণিক ভরবেগ নির্ণয় করো। তবে কৌণিক ভরবেগ আমি আমার কাছে যেহেতু বই নাই, আমি একটা মডেল লিখে নিলাম, মডেল লিখে নিচ্ছি। হ্যাঁ, এটা একটা অক্সিজেনই মনে করো একটা কক্ষ, এটা মডেল নাম্বার দিলাম, মডেল নাম্বার 1। এখানে ইলেকট্রন আছে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসছে। বলছে যে এই মডেল 1 এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। মডেল 1 এর শেষ কক্ষপথে, হ্যাঁ, শেষ কক্ষ, আচ্ছা শেষ কক্ষপথে ইলেকট্রন, শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন আমি বললাম কি, এটা 5 স্টার মানে একটা প্রশ্ন দিয়ে পরীক্ষায় গিয়েই দেখবে যে গ নাম্বারে এই প্রশ্নটা এসেছে, কোনো না কোনো বোর্ডে তুমি পাবেই ইনশাআল্লাহ। তো একটা এরকম মডেল দেওয়া থাকবে। হ্যাঁ, এটা মডেল দেওয়া থাকবে, ইলেকট্রন বিন্যাসের বা কক্ষপথ দেওয়া থাকবে, যে এটা প্রথম কক্ষপথ, এটা যদি দ্বিতীয় কক্ষপথ হয়, তাহলে বলছে যে মডেল 1 এর শেষ কক্ষপথে, মানে শেষ কয়টা কক্ষপথ, 1 2, এটা যদি মডেল কক্ষপথকে আমরা কি দিয়ে প্রকাশ করি, কক্ষপথকে আমরা n দ্বারা, ছোট অক্ষরে n দ্বারা প্রকাশ করি। ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, mv। mv কৌণিক ভরকে আমরা প্রকাশ করি mvr, mvr দ্বারা প্রকাশ করি। mvr এর মান বের করতে হবে। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে তুমি কিভাবে অ্যানসার করবে, এখানে লিখবে সরাসরি গিভেন দ্যাট, অত ডিটেইলসে লেখার দরকার নাই, ঠিক আছে। গিভেন দ্যাট বলে এটা কত নাম্বার কক্ষপথ, 1 2, কক্ষপথকে আমরা কি দ্বারা প্রকাশ করি, m দ্বারা, ছোট অক্ষরে n দ্বারা। এটা n এর মান হচ্ছে 2। আর আমরা জানি যে আমরা এটা সরাসরি উইনোদের সূত্রটা লিখে ফেলব। কৌণিক ভরবেগের সূত্র কি, mvr সমান, mvr সমান আমরা সূত্র জানি nh বাই 2 পাই, nh বাই 2 পাই, nh বাই 2 পাই। কৌণিক ভরবেগের সূত্র mvr সমান nh বাই 2r। তোমাদের বইয়ে এটা খুব সুন্দর করে বড় করে এই প্রশ্নটা ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে এই এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক কত, প্লাঙ্কের ধ্রুবক অনেক সময় তোমাদের এই প্রশ্নে সরাসরি দিয়ে রাখতে পারে, এই প্রশ্ন সমাধানের জন্য এই প্রশ্নই থাকতে পারে। তবে অনেক সময় যদি না থাকে, এই প্লাঙ্কের ধ্রুবকটা তোমরা মুখস্থ করে রাখবে, মুখস্থ করে রাখলে ইনশাআল্লাহ পারবে। তাহলে 6.6 আর 26 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 34 মিটার স্কয়ার কেজি বাই সেকেন্ড, কেজি বাই সেকেন্ড। আর পাই মান তো আমরা জানি 3.1416। আর আমরা নির্ণয় করব এমভি আর সমান হোয়াট, এই যে এমভি আর সমান হোয়াট, এমভি আর সমান হোয়াট। তাহলে আমরা কি এই মানটা সরাসরি এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে এই n এর মান কত, n এর মান হচ্ছে 2, তাই h এর মান হচ্ছে 6.626 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 34 বাই
2 × 3.14 তাহলে এইটা ক্যালকুলেটর দিয়ে সরাসরি তুমি করে নিবে। এই ধরনের ক্যালকুলেটর ইউজ করলে সবচেয়ে ভালো হয়, একবারে সরাসরি চলে আসবে অ্যান্সার। এই যে আমি ভাগ চিহ্ন নিলাম, 2 গুণ ব্র্যাকেট নিলেও নিতে পারি 6.626 গুণ 10⁻⁻34 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট নিতে পারো 2 গুণ 3.14 রেখে দিলাম। এই যে অ্যাক্টিভ মারলে সমাধান চলে আসলো, অ্যাক্টিভ মারলে সমাধান চলে আসলো। তাহলে এখানে আসছে কি, কৌণিক ভরবেগে একটা লিখতে হবে না? হ্যাঁ, 3টা লিখলে তারপর 10⁻⁻34 মিটার স্কয়ার কেজি/সেকেন্ড। এটা অ্যানসার লিখবে। হ্যাঁ, এটা সমাধান করার পরে এইভাবে রেখে দিবে না, অতএব দিয়ে নিচে লিখবে নিম্নয়ের কৌণিক ভরবেগ। নিম্নয়ের কৌণিক ভরবেগ কত হয়েছে? এই যে 2.109 গুণ 10⁻⁻34 মিটার স্কয়ার কেজি/সেকেন্ড। তো আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন অবশ্যই একটা করে পাবে। তো আজকের ক্লাস আমি এখনই শেষ করব। আর কোনো সমস্যা থাকলে আর বাকি প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে, বা এই চ্যাপ্টারে যদি পিডিএফ ফাইল লাগে তাহলে ইনবক্সে মেসেজ দিও, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত রাখছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই রিভিশনের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।